ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির 63কে নিয়ে কথা বলতে এসেছি। 63 ভিডিও মানে 63কে নিয়ে আমি যে ভিডিও করি, কালকে আমাকে এক দিদি ভাই মানে প্রশ্ন করেছে যে তনুশ্রী কি করে তুমি এই 63 ভিডিওগুলো দেখো। মানে সেই দিদিভাইকে আমি উত্তর দিচ্ছি, বলছি যে সত্যি তুমি আমার মনের কথা বলেছো, যে আমাদের সত্যি কথা বলতে এই ওয়াইটিতে কাজ করতে এসে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে ভিডিও করতে হয়, এটা যে আমাদের কাছে কতটা দুর্বিষহ, কতটা যন্ত্রণাদায়ক বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, বলে বোঝাতে পারবো না। মানে সমাজের এই নিকৃষ্টতম জীবগুলো, যেগুলো সমাজে ভদ্র সভ্য শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের হাউসওয়াইফ টিচার তকমা লাগিয়ে ঘুরে বেড়ায়, সেই সব ইতরগুলোকে দেখে যখন কন্টেন্ট করতে হয় না, যখন এদের ভিডিওগুলো দেখি ভাই, তখন মনে হয় দূর দূর তাক শিক্ষার সঙ্গে এদের কোনো 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 যোগ সাজস নেই। এরা কোথার থেকে উঠে এসছে, কোন পারবারিশে বড় হয়েছে, এদের মা বাবার ব্যাকগ্রাউন্ড কি, এরা কি শিক্ষায় শিক্ষিত। একটা আদবুড়ি মেয়ে ছেলে সোশ্যাল মিডিয়ায় বসে যা খুশি নোংরামি করছে, যেমনি কদর্য মুখের অঙ্গিভঙ্গি, যেমনি কদর্য মুখের ছিরি, মানে বলতে নেই, কারো রূপ নিয়ে বলতে নেই। এই নোংরা মেয়ে ছেলেটাকে দেখলে না মানে বমি চলে আসে। বিশ্বাস করো, দেহের শরীরের চেহারার ছিরি দেখবে মানুষ কালো হয়, কিন্তু তার মধ্যে একটা লালিত্য থাকে। এই নচ্ছারের মুখের মধ্যে দেখবে একটা যেন হিংস্রতা, বর্বরতা, হ্যাঁ নোংরামি, শুধু কুট বুদ্ধি, বদমাশি বুদ্ধি ওর মধ্যে কুট কুটকে ভরা রয়েছে। সেটা ওর মুখের মধ্যে, চোখের মধ্যে পুরো প্রকাশ পায়, পুরো প্রকাশ পায়। একটা আদবুড়ি মেয়ে ছেলে সোশ্যাল মিডিয়ায় বসে সিটি দেয়, ভাবতে পারো, যেটা মানে কি বলবো, দূর দূর তক আমাদের জেনারেশন তো ওদের অনেক পরে, হ্যাঁ ওদের সন্তানের তুল্য আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কল্পনা করতে পারি না, আমরা জীবনে কল্পনা মানে আমাদের বাবা মারা শিখিয়েছে রকবাদ ছেলেমেয়েরা রাস্তায় বসে সিটি দেয়, এগুলো আমাদের বাবা মারা শিখিয়েছে। হ্যাঁ, সিটি দেওয়াটা একটা সময়, তারপরে পরে যারা গান বাজনার সূত্রে গানের মধ্যে একটা লিরিক্সকে সিটি দিয়ে করা, সেটা একটা আলাদা ব্যাপার, সেটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে। আর মানে জীবের দুই পাশে আঙুল দিয়ে সিটি বাজাচ্ছি কি না, একটা মেয়েকে উলঙ্গ করে বিক্রি করে খাচ্ছি তার জন্য। মানে সেই সব মহিলাদের নিয়ে যখন কন্টেন্ট করতে হয় না, সত্যি লজ্জা লাগে, ঘেন্না লাগে। কিন্তু ওই যে বললাম, এইসব ইতরকেও সাপা সাপ জুতোর বাড়ি মুখের মধ্যে মারতে দেখাটা ভিউয়ার্সরা মানে চায়, কিছু কিছু ভিউয়ার্স। কারণ ও যেই লেভেলে নেমে নোংরামি করে না, সেই লেভেলে নেমে নোংরামি মানে নেওয়া যায় না। ও প্রতিবাদের নাম করে যে ইত্রামি, যে অসভ্যতামি, যে বর্বরতা, যে মানে ছোট লোকামি করে, সেগুলো সত্যি নেওয়া যায় না। সেখানেই ওর কালচার, শিক্ষা, রুচি, ইভেন ওর যেই বাড়িতে রয়েছে সেই বাড়িতে মানে ওর স্বামীর শিক্ষা, ওর সন্তানের শিক্ষাটাও সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন চলে আসে। বুঝতে পেরেছো? আজকে বেচু কেনে ভিডিও করলো, মানে বেচুর তলা পুরো চেটে যাচ্ছে। একটা ভিডিওতে বেচুকে নিয়ে বেশ জম্পেশ করে ঝাড় দিল। কি কারণে ঝাড় দিয়েছে না, বেচুর গার্লফ্রেন্ড বলেছে যে ওকে শুইয়ে দিয়েছে, বিছনা গরম করার কথা বলেছে, তাই নিয়ে ও বলেছে আমি কিন্তু এখন অসুস্থ, একটু সুস্থ হয়ে নিয়ে আমি আইনি স্টেপ নেব। এই কথাটা শুনে ওর তলা ফেটে হাতে চলে এসছে, এবং সঙ্গে সঙ্গে ও কি করেছে, ও একটা দেন ভিডিও নামিয়েছে। উদুম মেয়েটাকে তো দিয়েছেই, তার সঙ্গে বেচুকেও দিয়েছে। তারপরে গাদন খেয়েছে, একদম জম্পেশ করে গাদন একেবারে ফোনের মধ্যে ধুম্মাই করে গাদন মাদন খেয়েছে। গাদন খেয়ে পরের দিন থেকে দেখলে পুরো ভোল চেঞ্জ। ওইটা করে কি করলো, ও ভিউয়ার্সদেরকেও একটুখানি সান্ত্বনা দিল, না ভাই আমি দেখো অন্যায়ের প্রতিবাদ করি, না ভাই আমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, এইসব দেখিয়ে ভিউয়ার্সদেরকে একটু মোল্ড করলো। পরের দিন থেকে ও আবার স্বরূপে ফিরে এসে সেই চাটা পাবলিকের চাটামি করে যাচ্ছে কি না, বেচুকে আমরা বেঁচে খাচ্ছি। আমরা কারা, এক হচ্ছে আমাদের মধ্যে কারা বললো, আমাদের রুনাদি, হ্যাঁ রুনাদি মানে
ওর নাম কি বলছে, রুনাদি হচ্ছে বেনারসের বাইজি, সেই বেনারসের বাইজি, তারপরে হচ্ছে আমাদের লিকেজওয়ালি মানে সুতপা, তারপরে হচ্ছে ওয়াইটির দাদা দোগলা, ওয়াইটির দাদা, তারপরে হচ্ছে লালাঝরা বুড়ি সৌমিদি। এরা সবাই এই হাতে গোনা ক্রিয়েটাররা, এরা কি করছে, বেচুকে বেচে খাচ্ছে। তা বেচুকে বেচে খাচ্ছে এই কয়জন, আর পুরো ওয়াইটি জুড়ে 30 থেকে 40টা চ্যানেল চীনাকে বেচে খাচ্ছে। 30 থেকে 40টা কেন, তারও বেশি চ্যানেল, নেগেটিভ পজিটিভ ধরলে আরও বেশি, আরও বেশি, এতগুলো চ্যানেল চীনাকে বেচে খাচ্ছে। তার থেকেও বড় কথা, তোর মতন ইতর নচ্ছার বর্বর সুতপার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে বেচে খাচ্ছে, যাকে তোরা বলিস বরের পয়সায় জল গরম হয় না, তার বাবা মা হারাবাতে ভিখারি ঘর থেকে উঠে এসছে, সেই মেয়েটাকে পর্যন্ত বেচে তোর ডান হাত চালাতে হচ্ছে। তারপরে তুই এখানে এসে লেকচারবাজি মারতে বসিস, ফুটানকিগিরি লেকচারবাজি। হ্যাঁ, বলছি তুই এখানে কি করতে বসিস? প্রত্যেকটা ভিডিওতে যে চীনা শ্রাদ্ধ করিস, কি করতে বসিস? সেটার পরিপ্রেক্ষিতে টাকা বাঁচত। চীনার যে শ্রাদ্ধ করিস, চীনাকে প্রতিদিন উলঙ্গ করিস, সেই উলঙ্গ করে যে বেচিস, সেই বেচার পরিপ্রেক্ষিতে কি করিস, টাকা বাঁচত। তাহলে তো তুইও বেচিস, তুইও বেচিস। তা এটা তো ভাইস ভার্সা, তুই তোর ভাইকে আমরা বেচছি, তুই চীনাকে বেচছিস, তোরা চীনাকে বেচছিস। তোরা তো চীনাকে ছেড়ে দিচ্ছিস না, চীনাকে তোরা ছেড়ে দে, তোদের ভাইকেও বেচা ছেড়ে দেবো। একদিনের জন্য বেচবো না, বল বল, দম থাকলে বল, একদিনও বেচবো না। চীনাকে বেচা বন্ধ করে দে, তোরা চীনাকে নিয়ে কথা বলা বন্ধ করে দে। দেখ, তোদের নিয়ে কথা বলা বন্ধ করে দেবো, ফিরেও তাকাবো না তোদের মতন ইতরগুলোর দিকে, ফিরেও তাকাবো না। আমি তোর মতন ইতরের ভিডিও শুধুমাত্র দেখি সুতপাককে নিয়ে নোংরা কথা বলিস বলে, শুধুমাত্র সুতপাককে চীনাকে নিয়ে নোংরা কথা বলিস বলে তোর ভিডিও দেখি। তোর নোংরামি নেওয়া যায় না, আমরা নিতে পারি না। হ্যাঁ, যাদের বলিস তারা দেখে না তোর ভিডিও। চীনা তোকে চেনেই না, চীনা তোর ভিডিও দেখা তো দূরস্থ, চেনেই না তোকে, বুঝতে পেরেছিস? চীনা অত্যন্ত মানে বেচু অত্যন্ত একেবারে সুবোধ বালক, তোর বক্তব্য অনুযায়ী। বেচুকে এখন কি করছে, যেহেতু চীনা চরিত্র খারাপ, চীনা উলঙ্গ হয়ে গেছে, তাই চীনার থেকে সেই উলঙ্গ হয়ে যাওয়া চীনাকে ঢাকার জন্য বেচুর কাছ থেকে জামা কাপড় নিয়ে চীনাকে ঢেকে বেচুকে উলঙ্গ করছে। ওর বক্তব্য, বেচুকে উলঙ্গ করছে এই সব কন্টেন্ট ক্রিয়েটাররা। তারা একটা ষড়যন্ত্র করেছে, একটা ষড়যন্ত্র করেছে, বিশাল বড় ষড়যন্ত্র। কাকে কাকে নিয়ে? সোনু সোনা, মনু সোনা, এইদিকে হচ্ছে দুখেন, ওইদিকে হচ্ছে ওই টিউ। হ্যাঁ, এদেরকে নিয়ে একটা কি করেছে, কনস্পিরেসি করেছে, একটা গভীর ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র করে সেখানে কি করেছে, এই আমাদের ননখোকাকে, আমাদের বেচুকে কি করেছে, বদনাম করার জন্য নানান রকম প্রমাণ নিয়ে আসছে। কি প্রমাণ না, ওয়াইটির দাদার সঞ্জয়দার ভিডিওতে তোমরা দেখেছো যে ব্যাকগ্রাউন্ডে যে ওই ওর নাম কি বলে, একটা চাদর বা ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেট টাইপের কিছু ঝুলানো হয়েছিল, সেই জিনিসটা ওদের সোফার ওপরে সেম কালারে, সেম প্রিন্টের, সেম কালার, সেম প্রিন্ট, সেম ডিজাইন, সেম কালার হতে পারে, সেম মানে প্রিন্ট হতে পারে, কিন্তু সেম ডিজাইন হতে পারে, সেম ডিজাইন হতে পারে। তোমরা বলো তো, এতটা কোইন্সিডেন্স হতে পারে কখনো? সেই একই কালারের, ওই রকম একই ডিজাইনের, একই কলকার একটা মানে ওদের বাড়িতেও একটা চাদর বা ব্ল্যাঙ্কেট ওই টাইপের দেখা গেছে। সেটা নিয়ে বলেছে, সেটা বাবা, সেটাতে ওর ভাইকে কলুষিত করা হচ্ছে মিথ্যা প্রমাণ দিয়ে। অথচ চীনাকে একজনের বাড়ির মানে চীনাকে দেখেইনি ওই বাড়িতে, একজনের বাড়ির চীনা একটা জায়গায় ওই ভিক্ষা মায়ের বাড়িতে গিয়ে যখন ভিডিও করেছিল, তার দেয়ালের কালার আর ল্যাটার বাড়ির দেয়ালের কালার দেখে প্রমাণ করা হয়ে গেছিল কি চীনা ওই ল্যাটার কাছেই আছে, ভিক্ষা মায়ের বাড়িতে নেই। আর এখানে চাদর দেখানো হচ্ছে, ভাই সেখানে কনস্পিরেসি করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। ভাবো একবার, আধবুড়ি মেয়ে ছেলের কাণ্ড ভাবো। তারপরে কি ওখানটায় তোমরা যদি ভিডিওটা ভালো করে শোনো,
গাড়ির আওয়াজটা যে শোনা যাচ্ছে না, অন্য কোনো গাড়ির আওয়াজ পাবে না। আমি অনেকবার শুনেছি ভিডিওটা, যতবার শুনেছি ততবারই দেখেছি একটাই গাড়ির আওয়াজ, একটাই গাড়ির হর্নের আওয়াজ সমানে পাওয়া গেছে, সমানে পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে সেখানে যদি বলে থাকে সঞ্জয় দা যে ওটা ইচ্ছাকৃত একটা হর্ন বাজানো হচ্ছিল, সেটা ভুল বলেছে, ভুল বলেছে। তোর খোকাকে সাজিয়ে তুই কোলে বসিয়ে নিয়ে ঘর না, কোলে বসিয়ে নিয়ে ঘর। এত যখন সুবোধ বালক, এত যখন ভালো ছেলে, বাবাকে দেখছে, মাকে দেখছে, আদর্শ পুত্র কাকে বলে জানোয়ার? আদর্শ পুত্র কাকে বলে? বউকে তাড়িয়ে দিয়ে মাকে মাথায় তুলে নাচলে আদর্শ পুত্র, তাই না? বউকে কলুষিত করে মাকে তোল্লাই দাও, মাকে তোল্লাই দিয়ে ওপরে তোলো, তাহলে সে আদর্শ পুত্র। হ্যাঁ, যদি আদর্শ পুত্র হতো তাহলে কোনো দিনও সেই ছেলে বয়স্ক মা বাবাকে এইভাবে খাটাতে পারতো না, একটা কাজের লোক তারা পায় না, একটা হেল্পিং হ্যান্ড জোটে না। হ্যাঁ, তুই শেখাবি আর আমরা শিখবো। হ্যাঁ, একটা হেল্পিং হ্যান্ড জোটে না, দিন নেই রাত নেই, কি করছে? একটা হেল্পিং হ্যান্ড জুটছে না, মাকে দিয়ে ধান সেদ্ধ, অত বড় আধবুড়ো ছেলে সামনে দাঁড়িয়ে ভিডিও মারতে ব্যস্ত, মা অত বড় একটা কড়াইয়ের মধ্যে ধান সেদ্ধ করছে, ছেলে দাঁড়িয়ে ক্যামেরা মারাচ্ছে। বাবাকে দিয়ে বাচ্চাকে স্কুলে পাঠানো, বাবাকে দিয়ে ছেলেকে পড়তে বসানো, বাবাকে দিয়ে বাড়ির পুরো দমে যত মিস্ত্রির কাজগুলো আছে বাবাকে দিয়ে করানো, আর ওর কাজ কি? ওর কাজ হচ্ছে শুধু ক্যামেরা করা। মাকে দিয়ে বিভিন্ন পদে রান্না করানো, ঘর মোছানো, বাসন মাজানো, উঠান ঝাড় দেওয়ানো, সর্বকিছু মাকে দিয়ে করাচ্ছে। আর এই নচ্ছার, হ্যাঁ, সে কি করছে? শুধু দাঁড়িয়ে ক্যামেরা করে যাচ্ছে। আর সে হচ্ছে আদর্শ পুত্র। হ্যাঁ, তোদের ঘরে এই রকম আদর্শ পুত্র, আমার তো মনে হয় তোর ঘরের পাঠাটাকেও এরকম আদর্শ পুত্র তৈরি করেছিস, যেটাকে আর কয়দিন পরে আরেকজনের গলায় ঝোলাচ্ছিস। আমি মনে মনে ভাবছি সেই মেয়েটা কি দুর্দশা নিয়ে তোর বাড়িতে এসে ঢুকছে, তার বাবা মা জানে না যে তার জেনে শুনে তার মেয়েটার কত বড় সর্বনাশ করে দিল। তোর মতন শাশুড়ি হিসাবে যেই মেয়ে তোর মতন শাশুড়ি পাবে, সেই মেয়ের বেঁচে থাকার মরে যাওয়া দুই সমান। তুই ওয়াইটিতে এসে সামান্য ভিডিও দেখে তুই যেই নোংরামি করিস, তুই বাড়িতে কি করিস আমি ভাবি তাই। একটা ইতরামি করছে, তুই তাকে আজকে ননখোকা বানানোর জন্য বসে পড়েছিস কি না? তাকে বেচে সবাই খাচ্ছে, আমাদের তো খাওয়া জোটে না রে, আমরা তোর ভাইকে বিক্রি করে খাই। হ্যাঁ, তোরা কি করছিস? 1.5 বছর থেকে চীনাকে কনস্পিরেসি ওটাকে বলে একটা মেয়ে ফ্ল্যাটে গেছে, সেই ফ্ল্যাটে যাতে না থাকতে পারে। যেদিন থেকে ফ্ল্যাটে ঢুকেছে, ফ্ল্যাটের হোম ট্যুর ও দিতে পারেনি, অন্যের চ্যানেল থেকে হোম ট্যুর এসছে। ওর যে ওইখানে কি বলে, ওই প্রথম ফ্ল্যাটের যে মালিক, তাকে নাজেহাল করে দেওয়া হয়েছে ফোন করে, যাতে সে ওই মেয়েটাকে বাড়ির থেকে বের করে দেয়, ফ্ল্যাটে থাকতে না দেয়। হ্যাঁ, একটা টিভির সাথে, ফ্রিজের সাথে টিভি পেয়েছে, সেখানেও পর্যন্ত সেই খোসলাতে পর্যন্ত ফোন করে সেখানকার লোকদের পর্যন্ত মানে হ্যারাস করা হয়েছে, নানান রকম প্রশ্ন করে তাদেরকে ফোনের পর ফোন করে ডিস্টার্ব করা হয়েছে। তারপরে চীনা কখন কোথায় গেল? চীনার বাড়িতে কে আসলো? চীনার বাড়ি থেকে কে বেরোলো? শুধু তাই নয়, ল্যাটার বাড়ির চারিপাশে লোক ঠিক করে রাখা হয়েছে, চীনার আগের ফ্ল্যাটের চারিপাশে লোক ঠিক করে রাখা হয়েছে, যাতে ওকে সর্বক্ষণ ভয় দেখানো হয়, যাতে ওকে সর্বক্ষণ টেনশন দেওয়া যায়, যাতে ওকে আতঙ্কগ্রস্ত করে দেওয়া যায়, যাতে ওই বাড়িতে ও একা থাকতে না পারে। ষড়যন্ত্র, এগুলোকে বলে ষড়যন্ত্র। চীনাকে নিয়ে, বেচুকে নিয়ে যারা ভিডিও করে, প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করে। হ্যাঁ, আজকে মনু সোনার এত বড় সাহস হলো কেন? এত ব্লগার রয়েছে, সবার নাম বাদ দিয়ে এই বেচুর নামটা নেওয়ার কেন? তারপরে আরো একটা বড় প্রশ্ন, যে কনস্পিরেসি এরা করলো, কনস্পিরেসি কারা করলো? কনস্পিরেসি করলো আমাদের ওয়াইটির সঞ্জয় দা, সুতপা। হ্যাঁ, এরা কনস্পিরেসি করেছে। অথচ
প্রথম এই যে আমাদের ঝিঙ্কু মামুনির ভিডিও কার মোবাইল মানে কার চ্যানেল থেকে আসলো, বিনোদনের চ্যানেল থেকে আসলো। প্রশ্ন করলি না কেন এই চ্যানেলটাকে তুমি কোথায় পেলে? তুই তো নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার। এই জানোয়ারে, তুই তো নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, কেন জিজ্ঞেস করলি না যে এই ভিডিওটা তুমি কোথায় পেলে? যেই ভিডিওটা একটা নতুন চ্যানেল, যার সার্চ অপশনে নাম আসবে না, যার চ্যানেলের মধ্যে মেনশন করা হয়নি তোমাকে ডেসক্রিপশনে, তারপরেও কি করে তার চ্যানেল তুমি পেলে এবং সেই ভিডিও তোমার চ্যানেল থেকে আপলোড হলো কি করে? বলেছিস, প্রশ্ন করেছিস? করবি কি করে? ভেতরে তো সব কটা গাঁট শার্ট বেঁধে একদম মিলিভগত হয়ে চেষ্টা করে যাচ্ছিস উলঙ্গ বেচুকে ঢেকে জামা কাপড় পরিয়ে ননখোকা সাজিয়ে পরিবেশন করা। শোন, তুই যতই তোরা ননখোকা সাজাতে চাস না, ওই আধবুড়ো ব্যাটাটা আর ননখোকা এখানে হতে পারবে না। ওর কি চরিত্রের গঠন প্রত্যেকটা মানুষের জানা হয়ে গেছে। যাদের বুদ্ধি আছে তারা বুঝতেও পারছে, তারা রিয়ালাইজও করতে পারছে এই মেয়েটা দিনের পর দিন ওই বাড়িতে থেকে কি সহ্য করেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এক গল্প দিয়ে যাচ্ছিস। কেন বলে বসে বসে সেক্স চ্যাট করেছে, কেন ওর বাচ্চাকে নেয়নি, কেন মাল রিকভারির দিনকে বাচ্চার কথা বলেনি? যেখানে মাল রিকভারির দিন অতগুলো পুলিশ প্রশাসনের লোক রয়েছে, ওখানে তারপরেও চীনার বাবা এবং চীনার মাল রিকভারির দিনকে যারা গেছিল, চীনার ভাইটাইরা, প্রত্যেকের নামে কেস দেওয়া হয়েছে। প্রত্যেকের নামে কেস দেওয়া হয়েছে। কি না, ওর বাবা মানে বেচুকে ফেলে পিটিয়েছে, উদুম পেটানো পিটিয়েছে, ওদের ওই পুরোনো বিল্ডিংটাতে নিয়ে গিয়ে উদুম পিটিয়েছে। তারপরে মেডিকেল করতে হয়েছে বেচুকে। এত বড় একটা জিনিস প্রমাণ করে সারা হয়ে গেছে। হ্যাঁ, সেখানে চীনা যদি ওখানে বাচ্চার কথা বলতো আর বাচ্চা নিয়ে আসলো, তারপরে সেই বাচ্চা লাফ দিয়ে এসে মাকে জড়িয়ে ধরতো, চীনার নামে যে একটা কেস দিত না, তুই জানিস? গ্যারান্টি দিতে পারবি তুই গ্যারান্টি দিতে? যেখানে চীনা বসিরহাট কোর্টে পৌঁছায়নি, যায়নি, সেখানে প্রমাণ করা হয়ে গেল চীনা লোক পাঠিয়েছিল বাচ্চাকে কিডন্যাপ করার জন্য, বাচ্চাকে গুম করার জন্য। সেই কারণের জন্য দিদি বুকে আগলে বাচ্চাকে নিয়ে পাই করে ছুটেছে, ওখান থেকে ছুটে বহু দূরে পৌঁছে গিয়ে গাড়ি দাঁড় করিয়েছে। কেন না, মা বাচ্চাকে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল। শুনিসনি? ভণ্ডামি মারতে বসেছে এখানে নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, নিরপেক্ষতা মারাচ্ছ এদিকে, আর এদিকে ভণ্ডামি মারাচ্ছ এখানে। ইতর কথাকারে ইত্রামি মারাতে বসেছে, হাতবুড়ি নচ্ছার কথাকারে ও ইত্রামি মারাচ্ছে। বেচুকে বেচে খাচ্ছে, 100 বার বেচবে। কন্টেন্ট দেওয়া বন্ধ করতে বল। যে পুরুষ মানুষ তার বাড়ির ইজ্জতকে বেঁচে খায়, যে পুরুষ মানুষ তার বাড়ির কুটনেরে দুটো করতে পারে না, যে পুরুষ মানুষ তার বাড়ির নিজের দিদি, নিজের বউ, নিজের সন্তানকে বিক্রি করে খায়, সেই পুরুষ মানুষকে নিয়ে কথা বললে বেঁচে খাওয়া, হচ্ছে। হ্যাঁ, বেঁচে খাওয়া হচ্ছে। তোরা চীনাকে বিক্রি করছিস না, উঠতে বসতে মেয়েটাকে জিনা হারাম করে দিয়েছিস। আজকে জীবন যুদ্ধে যা মানে চলার কথা বলেছে সে, তোর প্রচন্ড গাত্রদাহ হয়ে গেছে। জীবন যুদ্ধই তো করছে। যে মেয়ের জীবনে তার স্বামী ভালো হয় না, সে মেয়ের জীবন যুদ্ধই করে বেঁচে থাকে। তার জীবনের বেঁচে থাকাটা এক একটা দিন কি পরিমাণ যুদ্ধ করে তাকে বাঁচতে হয়। তোর মতন ইতরের বাচ্চা সেটা বুঝবি না, রিয়ালাইজও করবি না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, কারণ তোদের স্বামীগুলো পাঠাগুলোকে পোষ্য পাঠা বানিয়ে ঘরের সামনে বসিয়ে রেখেছিস। নাহলে দেখিস না, পাঠাটাকে ঘরের মানে পাশে বসিয়ে রেখে গালিগালাজ খিস্তি করে লাইভ করিস, ভিডিও করিস, তোর পাঠাটা পাশে বসে থাকে, একটা টুঁটা হু হা ফু পা করে না। এখানেই বোঝা যায় কত বড় পোষ্য পাঠা ওইটা, হ্যাঁ। চীনার তো সেই ভাগ্য হয়নি রে, চীনা তার স্বামীকে পোষ্য পাঠা বানিয়ে রাখতে পারেনি। বুঝতে পেরেছিস? সেই কারণের জন্য তার জীবন যুদ্ধে সে এইভাবে স্ট্রাগল করে যাচ্ছে। যেই মেয়েটার বিয়ে সমাজ জীবনে যেই মেয়ের বিয়ের মতো না হয়, সেই মেয়ের জীবন যে কতটা দুর্বিষহ হয়ে যায়। যেই মেয়ের জীবন এরকম হয়েছে, সেই মেয়েরা জানে যে তাদের বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। সমাজ তাকে বাঁচার মতন বাঁচতে দেয় না। আজকে দেখ, চীনা বেরিয়ে গেছে, চীনা বাঁচতে পারছে না, তোদের মতন ইতরের জন্য বাঁচতে পারছে না। প্রতিনিয়ত সেই মেয়েটা
ছেলেটার মাংস চিরে রক্তাক্ত করে তোরা নিজেদের ভুক নিজেদের পেয়াস মেটাচ্ছিস আর কি বলে বেড়াচ্ছিস আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ? হ্যাঁ, তুই বলছিস একটা মেয়েকে বাঁচাতে গিয়ে এখানে আমি এসে দেখলাম নারীরাই নারীদের হ্যাঁ কি করে পোশাক টেনে টেনে খুলে ইজ্জত হনন করে। তুই কি করছিস ভাই? তুই কি করছিস? হ্যাঁ, বেচুর মা অত্যন্ত পরিশ্রমী মহিলা, কেউ অস্বীকার করে না, কেউ অস্বীকার করে না। বেচুর মা অত্যন্ত পরিশ্রমী মহিলা, কেউ অস্বীকার করে না। কিন্তু এই মহিলার মধ্যে ব্যাপার রয়েছে, আমি একচ্ছত্র অধিকার আমি বজায় রাখবো, আমার সংসারে আমার কথাই শেষ কথা হবে, আমার কথাই সবাই উঠবে আর বসবে, আমার রাজত্ব চলবে আমার সংসারে, আমার ছেলের বউ আমার পায়ের তলার চট হয়ে পড়ে থাকবে। এর মানসিকতা হচ্ছে সেই রকমের। সেই কারণের জন্য তার শাশুড়ি মাও তাকে তাই করে রেখেছিল, আজকে সেও তার ছেলের বউকে সেটাই করে রাখতে চাইছে। সেই কারণের জন্য আজকে সে নিজে পরিশ্রম করে, একটা কাজের লোক পর্যন্ত বাড়িতে ঢুকতে দেয় না, কারণ কাজের লোকের সঙ্গেও সে কোনো কিছু শেয়ার করতে পারবে না। তার এমন মেন্টালিটি। সে কি বলছিস পরিশ্রম করছে, ধান চাষ, গম চাষ, পাট চাষ, ওইদিকে কি বলে সর্ষে চাষ, সব কিছু করে পরিশ্রম করে যখন ক্লান্ত, এত পরিশ্রম করছে, যখন মানে বাড়িতে আসছে ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ছে, স্বাভাবিক ঘুমিয়ে পড়ছে। এইটাকে অনেকে বলছে যে সেই সময় বাচ্চা দেখেনি, বাচ্চার প্রতি নেগলেক্ট করেছে বাচ্চাকে। যদি তারাই বলছে, আমরা বলিনি, বাচ্চা নেগলেক্ট হচ্ছে তারাই বলেছে, তাদের ভিডিও থেকে উঠে এসছে। বাচ্চাকে দেখভাল করতে পারছে না, বাচ্চার যত্ন নিতে পারছে না, তাই তার মা এসে বাচ্চাকে নিয়ে গেছিল। আমাদের বক্তব্য, ছেলেকে যখন মানুষ করতে পারলো, ধর ছেড়ে দিলাম সেই সময় ছোট ছিল, দুটো বাচ্চা সামলাতে পারিনি, তারপরে বাচ্চা যখন একটু বোঝনদার হয়েছে, একটু স্কুলে ভর্তি করার মতন হয়েছে, তখন বাচ্চাকে নিয়ে আসেনি কেন? তারপরেও কেন বাচ্চার খবর নেয়নি? তারপরেও বাচ্চার পেন লাগবে না, পেন্সিল লাগবে না, খাতা লাগবে না, জুতো লাগবে না, জামা লাগবে, কেন দেখেনি? এটা একটা মা বাবার কর্তব্যের মধ্যে পড়ে যে আমি একজনকে আমার সন্তান দিয়ে দিলাম, তারপরে আর আমি কোনো খোঁজ খবর, দায়িত্ব, কর্তব্য কিচ্ছু পালন করলাম না। আমি আমার একটা সন্তান নিয়ে বসবাস করলাম, আরেকটা সন্তানকে একজনকে দিয়ে দিয়েছি, তার কথাই ভাবলাম। আর সেই দিদিমা যদি মায়ের সম্বন্ধে কিছু বলে, বাবার সম্বন্ধে কিছু বলে, তখন সেই দিদিমা হয়ে যায় ভয়ঙ্কর শত্রু, মানে ডাইনি, অসভ্য মহিলা, যার মেয়ের সম্বন্ধে সে বিষ ভরেছে। হ্যাঁ, তখন তাই হয়ে যায়। মানে সত্যিটা কেউ বলতে পারবে না। সত্যি বললেই ভাই তোমার মতন নরক আর কেউ নেই। চীনার মানে বাচ্চা সম্বন্ধে কেউ কনসার্ন হলে তাহলে কি হয়? তারা হয় ডাইনি। হ্যাঁ, মানে তোর বক্তব্য কি, মায়ের থেকে মাসির দরদ যদি বেশি হয়ে যায় তাহলে তাকে কি বলে তোমরা সবাই জানো। তো মায়ের থেকে মাসির দরদ তো তোদের দেখছি, এই যে তোরা পিসিরা ঘুরে বেড়াচ্ছিস, তোরা এই যে এতগুলো পিসি ঘুরে বেড়াচ্ছিস, সেই মায়ের থেকে পিসিদের দরদ তো বেশি দেখতে পাচ্ছি, বাচ্চা দেবে না, বাচ্চা যাবে না, বাচ্চা একদম মায়ের নাম যেন না বলে, বাচ্চাকে যা বলেছো ঠিক বলেছো, মা মরে গেছে, বেশ শিক্ষা দিয়েছো। তোদের বক্তব্য এগুলো, আমরা এগুলো বলি না, কারণ আমরাও সন্তানের মা। আমরা জানি সন্তানের কাছ থেকে মাকে সরিয়ে দিলে বা মায়ের কাছ থেকে সন্তানকে সরিয়ে দিলে সেই মা কিভাবে বেঁচে থাকে আমরা জানি। তোরা রিয়েলাইজ করতে পারিস না, কারণ তোরা নারী হয়ে আরেকটা নারীর মানে নারীকে যন্ত্রণা পেতে দেখলে আনন্দ পাস। আমরা পাই না। আমরা সত্যিটা সত্যি দেখতে পারি, আমরা সত্যিটা সত্যিভাবে বলতে পারি। চীনা যখন অযোধ্যা কাণ্ডে গেছিল, চীনার ওইটাকে সমর্থন করিনি, সেদিনও করি না, আজও করি না, ভবিষ্যতেও করব না। চীনা পরকিয়া করেছে, ভুল করেছে, বার বলেছি। তোর কান দিয়ে ঢোকে না, সেটা তোর সমস্যা। আমরা কেউ বলিনি চীনার পরকিয়াকে আমরা সমর্থন করি, কেউ বলিনি। চীনার যে ফাইটটা হচ্ছে বাচ্চা নেওয়ার ফাইট, পরকিয়া করেছে বলে সে তার বাচ্চা পাবে না, সে তার মাতৃত্বের অধিকার পাবে না, এটাকে আমরা মানি না। কারণ আমরা বিশ্বাস করি একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অধিকার কারণ এই মায়ের, এটা অধিকারের মধ্যে পড়ে। একটা মা তার সন্তানকে জন্ম দিয়েছে, তার অধিকার তার সন্তানের প্রতি সব থেকে বেশি, সেটাকে অস্বীকার ভগবানও করে না। তোরা কে যে তোরা সেটাকে অস্বীকার করছিস? সেটা বলা হয়েছে। আমরা একবারও বলিনি চীনার পরকীয়াকে আমরা সমর্থন করি, একবারও বলিনি। চীনা নিজে মুখে বলেছে
আমি অন্যায় করেছি, আমি একটা ভুল কাজ করেছি। চীনা নিজেই তো নিজের অন্যায়টাকে স্বীকার করেছে। তোর ভাইকে বল, তোর ভাইয়ের মুরদ আছে। এত বড় একটা ব্লান্ডার করার পরেও তোরা নিজেরা উলঙ্গ হয়ে ভাইকে ঢাকতে বসেছিস। উলঙ্গ ভাইকে তোরা নিজেরা উলঙ্গ হয়ে ঢাকতে বসেছিস। এটা তোদের লজ্জা, এটা তোদের লজ্জা। ভিউয়ার্সরা বুঝতে পারছে না? ভিউয়ার্সরা তোরা কি ভাবছিস? ভিউয়ার্সদেরকে চু বানিয়ে রেখে দিয়েছিস, আর ভিউয়ার্সরা চু হয়ে রয়েছে। সব বুঝতে পারছে। যেগুলো অন্ধকানার দল, সত্যিটা দেখেও দেখতে পায় না, বুঝেও বুঝতে চায় না, তাদের কথা বাদ দে, তাদের কথা বাদ দে। তাদের কোনো নিজস্ব মানে মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই, সেই জন্য তারা সত্যিটা মানতে চায় না। কারণ সত্যিটা মানলে তাদের চিন্তাভাবনা অনুযায়ী, সত্যিটা যদি মানি, ভাইয়ের যদি আসল চরিত্র বেরিয়ে যায়, আমরা ছোট হয়ে যাব সবার কাছে, আমরা ছোট হয়ে যাব। এটা হচ্ছিস তোরা। আজকে মেয়েটাকে দিনের পর দিন বলে গেলি কি যে এই সেকেন্ড ফ্ল্যাটটাতেও থাকতে পারবে না চীনা। এমন জুতিয়েছে, সেকেন্ড ফ্ল্যাটটাতেও থাকতে পারবে না। এবার চীনা যখন সপাটা জুতোর বাড়ি মারলো, আজকে কি বলতে বসে গেলি, পাছা ডলতে এসে বললি কি যে ওটা জুতোর বাড়ি মারা, ওইটা কোনো ব্যাপার হলো? ওইখানে থাকছে, ওর কিসের সংসার? ওটা ওর কোনো সংসার? ওটা ওর জীবনযুদ্ধ কাকে নিয়ে করবে? একা জীবনযুদ্ধ করবে? জীবনযুদ্ধ অনেক মানুষ এরকম আছে, হ্যাঁ, একা হয়েও জীবনযুদ্ধ করে, সেটাও জীবনযুদ্ধ। 10 জনকে নিয়ে সংসার করতে গিয়ে জীবনযুদ্ধ যেটা করে, সেটাও জীবনযুদ্ধ। নিজে সারভাইভ করে ওপরে ওঠার জন্য যে মেয়েটা লড়াই করে, সেটাও জীবনযুদ্ধ। সেটাকে অস্বীকার করতে পারিস না। বুঝতে পেরেছিস? অনেক মেয়েরা এরকম আছে সংসার জীবনে, ভরা পড়া সংসার পেয়েছিল, একজন করে চলতে যেতে লাস্টে একা পড়ে রয়েছে। তারাও সেই জীবনযুদ্ধে ওই স্মৃতিগুলোকে নিয়ে জর্জরিত হয়ে যুদ্ধ করে যাচ্ছে এবং সারভাইভ করে উঠছে। কথা বলতে বসেছে ওর মনমর্জি মতো যা পারবে তাই মানুষকে খাওয়াবে। ম্যান্ডি ওর ননদকে বিক্রি করেছে, সেটা কি নতুন কথা? সেটা নতুন কথা? ম্যান্ডি তো যখন যাকে দরকার হয়েছে ওর ফ্যামিলির লোককে বিক্রি করেছে, তা সেই ম্যান্ডিকে তো আমরা বলেছি। তোদের তখন কি না বাবা, ম্যান্ডির মতন মেয়েই হয় না। এত কিছুর পরেও ম্যান্ডি সংসার করছে, ম্যান্ডিকে সংসার করতে দাও, অমুক দাও। আজকে বলছিস কেন? আজকে ম্যান্ডির নামে নিন্দা করছিস কেন? সুতোপার সঙ্গে দেখা করেছে, সুতোপার ওপর থেকে কেসটা তুলে নিয়েছে, সুতোপার মানে ম্যান্ডির আবার নতুন করে বন্ডিং তৈরি হয়েছে। নিতে পারছিস না ভাই, পেছন ফেটে একদম জ্বালা পোড়ায় জ্বলে পুড়ে মরছিস। তুই ওরকম জ্বলে পুড়েই মরবি, তুই ওই রকম জ্বলে পুড়েই হিংসাতে মরবি। বুঝতে পেরেছিস? তুই ওরকম করে যাবি, আর ভগবান যাকে রক্ষা করার তাকে রক্ষা করে যাবে। দেখ, চীনাকে শেষ করার কত চেষ্টা করলি, সুতপাকে মাটিতে মিশিয়ে দেওয়ার কত চেষ্টা করলি, সুতপা ক্রিমিনাল, সুতপা ওর নাম কি বলে, তোর থানা থেকে ওই এফআইআর করা হয়েছে, বেল নিয়ে রয়েছে। এই রকম মানে নোংরা মেয়ে ছেলে আর হয় না, কত কিছু করলি। তবুও দেখ, সুতপার ভিউয়ার্সদের সুতপার পাশ থেকে সরাতে পারলি না, চীনার ভালোবাসার মানুষদেরকে চীনার পাশ থেকে সরাতে পারলি না। ওই নোংরা মহিলা মেয়েটাকে তবুও গিয়ে ভিউয়ার্সরা উৎসাহ দেয়, তবুও ভিউয়ার্সরা বলে জীবনযুদ্ধে লড়াই করে বাঁচার মতন বাঁচতে শেখো। তোমাকে শিখতে হবে, একা চলা শিখতে হবে, একা বাঁচা শিখতে হবে, একা হাঁটা শিখতে হবে। মুখ থুবড়ে পড়বে, আবার উঠবে, আবার শিখবে, আবার এগিয়ে যাবে। এবং চীনা আজকের ডেটে এগিয়ে যাচ্ছে। আর যেই নগ্ন পুরুষকে তোরা ঢাকার জন্য পুরো দিদিরা নিজেদের জামা কাপড় খুলে দাঁড়িয়ে পড়েছিস না, তাকে দেখ, তাও ঢাকতে পারছিস না, কাপড় কম পড়ে যাচ্ছে। লজ্জা এটা তোদের, লজ্জা আমাদের নয়, লজ্জা তোদের লজ্জা। যে যাকে হ্যাঁ সুবোধ বালক নন খোকা, ছোনা খোকা, মনা খোকা বলে লোকের কাছে বললে ভালোবাসার মানুষ, তোর ভালোবাসার মানুষ ওরকমই হবে। জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াবে, তোদের মতন মেয়ে ছেলেদের তো কাজই তাই। ছেলেরা জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াবে, আর তোদের মতন মহিলারা ঢেকে, আমার ছেলে না সুবোধ বালক, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না বাবা, ওই মেয়েটার চরিত্র খারাপ, আমার ছেলেকে ফাঁসিয়েছে।
এরকম ভণ্ড মেয়ে ছেলে হাজার একটা সমাজে দেখা যায়, ঘরে ঘরে এরকম ভণ্ড মেয়ে ছেলে দেখতে পাবি। ছেলেরা অপকর্ম করে আসছে, অন্যের মেয়ের পেট বাঁধিয়ে আসছে, আর মা ঘরে বসে বসে সেই ছেলেকে ডেকে বলছে আমার ছেলে ধোয়া তুলসী পাতা ওই মেয়েটা শুতে এসেছিল, আমার ছেলে তো ঠাপায়নি, ওই মেয়েটাই ঠাপিয়ে ঠাপিয়ে পেট বানিয়ে ফেলেছে। ফালতু নোংরা মেয়ে ছেলে কোথাকার একটা ভণ্ড। বন্ধুরা এইটুকুই বলার ছিল। এইসব নোংরা মহিলাকে মানে কি বলবো, এইসব নোংরা মহিলার মানে সমাজে এরা যে কি পরিমাণে নোংরামি করতে পারে আর নোংরামিকে সমর্থন করে মিথ্যাকে সত্যি, সত্যিকে মিথ্যা করতে পারে, এদের না দেখলে বিশ্বাস করা যায় না। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।